আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি এবং কি আনন্দ করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমি প্রথমেই রেডি হয়ে তারপর হচ্ছে কি আপনাদের সাথে আমার ফাইনাল লুকটা শেয়ার করলাম। আসলে তেমন কিছু না, একদম সিম্পলের মধ্যেই চেষ্টা করছি সব কিছু করার। তো আর ওই দিন হচ্ছে কি অনেক ঠান্ডা পড়ছিল। এই কয়েকদিন যাবত তো অনেক গরম ছিল, কিন্তু কয়েকদিন ধরে সব জায়গাতে আমার মনে হয় বৃষ্টি হচ্ছে, সে কারণে। আর এই তো দেখেন আমরা কোথায় চলে আসছি। আমরা হচ্ছে গিয়ে একটা কিউটি প্রিন্সেসের বার্থডেতে আসছি। তো এই যে রুমটা ডেকোরেশনটা দেখতেছেন, ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই তো ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে, মানে কিউটিটা এখান দিয়ে হেঁটে হেঁটে টুস করে আসবে, সে কারণে। আর এখানে হচ্ছে গিয়ে যে জায়গাটা ডেকোরেশন করছে, এখানে এক এক করে সবাই ছবি তুলতেছিল। তো ফাহিমাকে বললাম যে তুমি একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দেই। তো এই তো দেখেন প্রিন্সেসের আগমন হয়ে গেছে। তো সে হচ্ছে গিয়ে এন্ট্রি করছে, তার মা এবং তার ছোট খালার হাত ধরে হাঁটি হাঁটি পা করে সে আসতেছিল। মাশাল্লাহ, তাকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো অনেকে আবার বলতে পারেন যে তার বাবা কোথায়। তো তার বাবা হচ্ছে গিয়ে একজন প্রবাসী, সেই কারণে তার বাবা এখানে নাই। তার বাবা মালয়েশিয়া থাকে, তো সে কারণে হচ্ছে গিয়ে বাবা নাই। মা এবং খালার, ছোট খালার হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে সে এন্ট্রি করলো। তো এখানে হচ্ছে গিয়ে এখন সবাই মিলে ছবি তুলতেছিল। তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে। তো তারপর হচ্ছে গিয়ে এখানে সব বাচ্চা কাচ্চারা বসছে, যার বার্থডে তার সাথে সবাই হচ্ছে গিয়ে এখানে ছবি তুলতেছিল এক এক করে। আর অনেক সুন্দর হয়েছে আসলে সাজানোটা, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপু ওনারা আপনার কি হয়। আমার বলতে পারেন যে ফাতেমা বুড়ির ফ্রেন্ড হয় ও, কারণ ও আর ফাতেমা হচ্ছে গিয়ে মাত্র 15 না জানি, হ্যাঁ এমনই হবে, 16 দিনের হচ্ছে গিয়ে ছোট বড় দুইজন। তো ওর বার্থডেটা হচ্ছে গিয়ে জুন মাসে ছিল, কিন্তু জুন মাসে না জুলাই মাসেই, কিন্তু মানে আরও আগে ছিল। তো এক সপ্তাহ মনে হয় পর করছে ওর বার্থডেটা। তার কারণ হচ্ছে গিয়ে দেশের কী পরিস্থিতি সেটা তো আপনারা অবশ্যই সবাই জানেন। তো সেই কারণে মানে তার দাদা দাদি হচ্ছে গিয়ে ঢাকাতে মনে হয় থাকে, মানে তাদের আত্মীয় স্বজন থাকে আর কি ওইখানে। তো ওইখান থেকে তো মানে এই আন্দোলনের মধ্যে ঝামেলার মধ্যে তো আর আসা সম্ভব না। তো আসলে পরিস্থিতি এবং সব কিছু মিলেই হচ্ছে গিয়ে এই টাইমটাতে করা। তো যাই হোক, সুন্দরভাবেই অনেক সুন্দরভাবেই মানে অনুষ্ঠানটা হয়। তো এটাই, আর দেখতে থাকুন আপনারা সবাই। তো এখানে হচ্ছে গিয়ে কেক কাটা শেষ, কেক কাটার পর হচ্ছে গিয়ে মানে সবাই কেক খাইতেছিল এবং খাওয়া দাওয়া করতেছিল। তো ওই টাইমটাতে হচ্ছে গিয়ে জায়গাটা একটু ফাঁকা ছিল, তো সেই সুযোগে আমি আমার প্রিন্সেসকে এখানে বসিয়ে দিলাম, একটু ভিডিও করব আর হচ্ছে গিয়ে কয়টা ছবি তুলছিলাম এখানে তাকে বসিয়ে।
আর আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে হচ্ছে গিয়ে আমরা ৩ বোন, তারপর হচ্ছে গিয়ে আমার মেয়ে। তো আমরা ৪ জন এখানে বসে একটু ছবি তুলতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আমার মা হচ্ছে গিয়ে যায়নি। আমরা ৩ বোন এবং ফাতেমা বুড়ি। তো আমরা এই ৪ জনই হচ্ছে গিয়ে গিয়েছিলাম। তো এইখানে হচ্ছে গিয়ে সবাইকে খাবার দিয়ে দিতেছিল। তো আয়োজন করা হয়েছে হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, আর হচ্ছে গিয়ে একটি করে কোকো কলা। তো এখানে হচ্ছে গিয়ে সব বাচ্চা পার্টিরা ডান্স করতেছিল খাওয়া দাওয়া শেষ করার পর। তো সবাই অনেক বেশি সুন্দর করে ডান্স করতেছিল, সাথে কিন্তু ফাতেমা বুড়িও আছে এই ডান্সের মধ্যে। তো ওরা হচ্ছে গিয়ে একেকজনের থেকে অনেক সুন্দর করে ডান্স করতেছিল, আর আমার মেয়ে শুধু একটু পরপর পড়ে যাইতেছে, কারণ তার পায়ে জুতা, তো জুতা পরে হচ্ছে গিয়ে সে ভালোভাবে হাঁটতে পারতেছিল না, নাচতে পারতেছিল না। দেখেন কিভাবে নাচতেছে সে, মানে অনেক লজ্জাও পাইতেছে, আবার নাচতেও আছে। এই তো পড়ে গেল আবার মানে একটু পর পরে সে পড়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে গিয়ে ফাহিমা তাকে কোলে নিয়ে বসেছিল, আর এই তো দেখেন সবাই নাচতেছে। তারপর বার্থডে গার্ল এবং তার মাও চলে আসছে। তো এখানে হচ্ছে সবাই অনেক বেশি আনন্দ করতেছিল। আসলে এই জন্মদিনে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি আনন্দ করে বাচ্চারা। যখন ছোট ছিলাম, কোনো ফ্রেন্ডের জন্মদিনে যখন যেতাম, মানে তখন কি যে খুশি লাগতো আর কি যে আনন্দ হতো, মানে বলার মতো না। সত্যি কথা, ছোটোবেলার দিনগুলো অনেক বেশি মিস করি। তো এখন হচ্ছে গিয়ে আমার মেয়ে আনন্দ করবে, এটাই। আর ফাতেমা অনেক বেশি এনজয় করতেছিল এগুলা। সে অনেক ডান্স করছে, তো কি আর বলবো। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবাই আমার ভিডিওগুলো অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে যে মানে বার্থডে গার্ল দেখতেছেন, সে হচ্ছে গিয়ে তার মার কোল থেকে নামতেছিলই না, আর সে অনেক বেশি অসুস্থ ছিল। তার জ্বর ঠান্ডা, মানে কি বলবো, সে অনেক অসুস্থ ছিল, সেই কারণে আরও বেশি মানে কি তার মায়ের কোল থেকে নামতেছিল না। এমনিতেও সে মানে সবার কোলে যায় না, পরিচিত যে তাদের কোল ছাড়া আসলে সবার কোলে সে যায় না। তো তার জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো করছি একটু মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি আসলে কিভাবে রেডি হইলাম। তো আমি আসলে খুব সিম্পলভাবে রেডি হয়েছি, কোনো মানে ইয়েটে করি না একদম। তারপরও আপনারা বলবেন আসলে কেমন হয়েছে, আমার মানে ভালো দেখা যায় কি না সেটাই। তো এখানে হচ্ছে আপনাদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।